সলিমুদ্দিন চাচা কেমন আছো বা? এই কয়েকদিন হাতে তোমার বেটা ইব্রাহিমকে না আমি দেখি নে, ওই রোজা থাকে না। হ্যাঁ, ও আমি নামাজ পড়ার জন্য ডাকলু, উঠিও নাই। আমার বিড়ি খাবার জন্য দেখা করছিল আগে, তখন না খুব যাওয়ার পায়। এখন রোজা রমজান মাস, এই নামাজ পড়বার যাবো দুইজনে একসাথে। ওই সেখানে কোনো খবর আছে কে কাকু? তুমি রোজা থৌ না, আর ওইখান যদি নামাজ পড়বার একদিনও যায় না, কি জন্যে? আরে মা, কোষ কি তোর ওগুলো বিড়ি খাওয়া শিখলো কোনটি থেকে রে? এ বাবা, তুই কি কইস ওগুলো? ইবরে তো ঘরতি শুতে আছে, আর ওই বাইরের যেটা ভালো আছে, যা ঘরত যা দেখা করে আয়, আর তুই বিড়ি খাস। ইস, এগুলা কথা তুই কইস? এ আমি তোর যতই হোক মুরব্বী কাকা, আর রোজা রমজান মাস তুই কি কইস এগুলো? তুই বিড়ি খাইস নাকি? তুই এগুলো কাম করছু, বিড়ি খাওয়া ভাল নয়, তুই জানিস না সিনে? তুই বিড়ি খাইস মানে? আর আমি যতদূর জানি রে বল্টু, তোর বাপ একেবারে ইমানদার একটা মানুষ, প্রতিটা রোজাই করে, নামাজ পড়ে, আর তুই কিনা ইনকে যাও রে হসু। আমি তো এটা ভাবেও পাচ্ছি না তোর বাবা কাছকে বিজয় দেবো। ও কাকা, তুমি ভুল বুঝলে। তুমি কি না কও, আমি দিনে দুইটা রোজা করি, তুমি ভুল বুঝলে হইলো। আরে আমি আমার বাপের বিড়ির কথা ও, করছি। তাহলে আর কি করে, যা যা দেখা করে আয়, ঘরতেই আসিস রে। শালার পেটের ভেতর কি গুড়গুড় গুড়গুড় করতেছে। ইস, বিড়ি যদি এরা খাবার বানো হিনি, তাহলে মানে মনটা আমার জুড়ে গেল হিনি। এই রোজার মাস আসে আমার বিড়ি দেওয়ার খাওয়া হয় না, এই ফোনের রিলস দেখাও বন্ধ হয়ে গেছে। ইস, আমার বাপকে যাও রে গো, এই সকাল বিকেল ডাকে ডাকে তুলে দেয়, এই ভাত না খেলে আমার বিশাল ফাটে দেয়। আমি তো মহাশূন্য পড়ে গেছি। কেরে যে এ, তুই রোজা থাকিস, নামাজ চলবার কি জন্য যাইসনি? এই সেটা কত, আর তো আমি 3 দিন হাতে খুঁজতেছি যে ওই যে কাশিমের কাছত এক পালা ডাব হসে, তার আমি নামাজ চলে যা, দুইটা নামে নিয়ে আসবো। তুই শালা ইবরে, তুই শালা হাওয়া করে এলাকার কেউ গাছের চলে পায়, তুই যাইস না কেন? সেটা কত, তুই নামাজও পড়বার চাইস না, ওদিকে আমার ডাব খাওয়া হয় না। আমি কি কম আশা করে আসলু যে তুই যাবু, আমি ডাব পারবো, আমি দাঁত দিয়েছিলে তোকে দেবো। আমি কান্দি মাসি নে, তুই ডাব খাইস, আমি যে এই 2 দিন হাতে বিড়ি খাবার পাচ্ছি না, সেদিকে তোর কি খেয়াল আছে? এই রোজা মাস আমার তো বিড়ি খাবার দিচ্ছে না আমার বাপ, এই ঘরের বাইরে যাবার দেয় না। ওই রোজা রমজান মাস বাইরে যাওয়া যাবার নয়। আমি কি করবো? আমার নামাজ ঘরত পড়বে কয় না, আমি মসজিদে যাবার কয়, কিন্তু আমি যাই না। পরশু দিন খালা বাদ গেছিল, ওই জন্য যাইনি। দুপুর সময় আসছি, আবার যাবো। শালা, তুই দুপুরে আসছিল, আসরের সময় যাইসনি, মাগরিবের সময় যাইসনি, কি জানলি? হ্যাঁ, এখন এসার আজান দিবি, তারা বিপরীতে যাওয়া লাগবি। আর ও পাশে কাশিমের কাছে ডাবগুলা খালি করছে যে বল্টু আয় আয় হামাক পার। কাশিমক SMS দিসলু, কাশিমও করছে যে আমার বাপ তারা বিপরীতে যায়, খালি আইসে পারবু। আমি আসি তো তুর্গের সাথে। শালা তুই তো যাইস না, এই জন্য আমাকে ডাবটা কি খাওয়া বন্ধ থাকি রে। যতই হোক সারাদিন গলাটা শুকে থাকে, রোজা রমজান মাস গলা শুকে থাকলে কি হবি রে? ডাব তো খাওয়া লাগবি। আমি যাবো, কিন্তু এটা শর্ত আছে, সেটা হচ্ছে গতবার তুই ওই সলিমুদ্দিন কাছে চলে দিয়ে আমার তুই ডাং ঘিরে দিছু, আমি ওই দুঃখ ভুলিয়ার বাইরে আইছো। যাই হোক যাবো, যদি তুই সাইনের দোকানত ইফতার পর বিড়ি 2টা খিলাইস, তাহলে আমি যাওয়ার পাই। আর কাসেমের বাপক কিন্তু শিওর তারা বিপরীতে যাওয়া লাগবি। আমি মসজিদে কয়দিন হাতে যাই না, শালা উঠে দিয়ে তো কোনো টেনশনই করা লাগবে না। আমি আমার বাবার কাছ থেকে প্রতিদিন বিড়ি খাওয়ার টাকা নিচ্ছি, কোসি এই রমজান মাসে তুই খামো, আর কোনোদিন খাম না। শুন, আমি এখন যাচ্ছি, যায়া দেখি সেটা রেডি করি। কাশেমের কই যে আজকে রেডি থাকিস, আবার যে আমাকে চির শত্রু অ্যালার্জি কত ডাক দেওয়া লাগবি। যতই হোক শত্রু বন্ধু, আমাকে বন্ধু হয় না। যতই হোক ওর কাশেমের ব্যাপারের সাথে চলবে না, অমিল না, ওরা তো ডাক খাবার আসবি নাকি, বুঝিস না তুই? ওকে আমি ডাক দেই। যতই হোক এনার্জি তো আমাকে বন্ধু, ওকে ডাক দে। তাহলে
আর কি আমি সগলি কি ডাক দিয়ে নিয়ে আসি কথা তাহলে ফাইনাল নামাজ পড়ে যাওয়ার আগে আগে সন্ধ্যাটা বাইরে নিয়ে যাই আমি যা সগলি কি ডাকতেছি তুই রেডি থাক আমি আসতেছি বুঝছো আমি কাশিমকে ডাক দেই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না কারণ কিছু কিছু ছেলে পেলে ইদানিং দেখতেছি শয়তানি করতেছে এই কারণেই এই ভিডিওটা বানানো আপনাদের ডাব গাছ থেকে সাবধানে থাকবেন কারণ তারাবির পর ছেলে পেলের মাথায় শয়তান চেপে বসে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আবারও বলছি ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিন কারণ ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফলো দিবেন কিন্তু পেজে দেখতেছি মাত্র 30-35 জন ফলোয়ার হয়েছে কিন্তু ইউটিউব চ্যানেলে প্রচুর ফলোয়ার তো আপনারা তাড়াতাড়ি পেজটিকে প্লিজ ফলো দিয়ে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আর বারবার বলছি ভিডিওটি বিনোদনের জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবেন না